এজন্য আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সে কথাটা হলো, আপনার যদি ভূখণ্ড না থাকে, রাষ্ট্র যদি না থাকে, রাষ্ট্রে ইসলাম যদি না থাকে, তাহলে কোরআনের অনেক বিধান আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আজকে দেখেন আমাদের দেশে বিচার ব্যবস্থায় অপরাধী অপরাধ করলে তার কি সাজা হবে, অপরাধী অপরাধ করলে তার কি শাস্তি হবে, এগুলো ইসলামে আছে না নাই? আমাদের দেশে এত আইন, এত পুলিশ, এত রেড, এত বিডিআর, এত সেনাবাহিনী, এত টাকা পয়সা ব্যয় করা হচ্ছে, এত আদালত করা হচ্ছে, এত আইন করা হচ্ছে, এত অস্ত্র কিনা হচ্ছে, ডিজিটাল আইন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, কত কিছু হচ্ছে। আচ্ছা আপনারা বলেন, এই হাজার হাজার আইন করে, হাজার কোটি টাকা ব্যয় করে, অসংখ্য আদালত করে, অসংখ্য বিচারক তৈরি করে, অসংখ্য 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 ব্যারিস্টার তৈরি করে, অসংখ্য অসংখ্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলাতে বিচারক তৈরি করে আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে? চুরি বন্ধ করা গিয়েছে? ডাকাতি বন্ধ করা গিয়েছে? আর আসতে বলেন, চুরি বন্ধ করা গিয়েছে? ডাকাতি বন্ধ করা গিয়েছে? টাকা পাচার বন্ধ করা গিয়েছে? শুনেন, বাংলাদেশের সেকুলারিজমের বাংলাদেশ 52 বছর দেখেছেন, ডেমোক্রেসির বাংলাদেশ 52 বছর দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, নেতার পরিবর্তন অনেকবার দেখেছেন, ক্ষমতার পরিবর্তন অনেকবার দেখেছেন, চেয়ারের পরিবর্তন অনেকবার দেখেছেন, আন্দোলন অনেকবার দেখেছেন, সংগ্রাম অনেকবার দেখেছেন। অনেকবার মানুষ আন্দোলন করেছে, অনেকবার মানুষ সংগ্রাম করেছে, অনেকবার মানুষ রাজপথে জীবন দিয়েছে, অনেকবার মানুষ গুলির মুখে দাঁড়িয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ভারতের পাচাটা বন্ধ হয় নাই, ভারতের আধিপত্যবাদ বন্ধ হয় নাই। আমরা আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। আল কোরআনের আলো আসলেই সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা আছেন যুবকরা দিকে হাত তুলি তো। আপনি তো গণতন্ত্রের বাংলাদেশ গত 52 বছর দেখলেন। এই গণতন্ত্রের বাংলাদেশ আমার দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই গণতন্ত্রের বাংলাদেশ আমার ভাইয়ের হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমার বিডিআর ভাইদের কি অবস্থা, একজন নিরীহ মানুষ 16-17 বছর কারাগারে। সে ইসলাম যদি থাকতো তাহলে যারা এই নিরীহ মানুষের 16-17টা বছর বাচ্চা রেখে গেছে 3 মাস, আসা থেকে 16 বছর, এই যে নিরীহ মানুষের 16-17 বছর কারাগারে নিয়েছে, ইসলাম থাকলে একটারও পিঠের চামড়া থাকতো না। এরা ইসলামকে এত ভয় পায় কেন জানেন? কারণ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর তো বোতল খেতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর টাকা পাচার করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতি করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের দালালি করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ব্যাংক ডাকাতি করতে পারবে না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না, রাষ্ট্রের রিজার্ভ চুরি করতে পারবে না। আমাদের দেশের এই ছাগলদের হাতে আপনারা ক্ষমতা দিয়ে রেখেছিলেন, যাদের অবস্থা জানেন। আমার প্রবাসী ভাইরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামায়, ওই টাকা কামায় রাষ্ট্রের ব্যাংকে পাঠায়, রাষ্ট্রের রিজার্ভ জমা হয়, আর এই টাকা চুরির দলেরা রাষ্ট্রের রিজার্ভ চুরি করে আমার দেশের কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ ট্যাক্স দেয়। এই ট্যাক্সের টাকা রাষ্ট্রের ব্যাংকে জমা হয়, আর এই চুরের দলেরা চুরি করে রাষ্ট্রের টাকা নিয়ে যায়। 1-2 টাকা না, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে, ওই পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে না। যুবকরা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ওই টাকা পাচারকারীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেওয়া হবে না। এরা ইসলামের কথা শুনলে কেন এত ভয় পায়? কারণ একটাই, কারণ তাদের চুরির পথে বাধা ইসলাম, ডাকাতির পথে বাধা ইসলাম, তাদের অবৈধ মেলামেশার পথে বাধা ইসলাম, পুকুর চুরি করার পথে বাধা ইসলাম, ব্যাংক ডাকাতির পথে বাধা ইসলাম। আর আমাদেরকেও তারা মন খেলা খাওয়াই দিছে। কি মন খেলা? সে মন খেলার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা। কি মন খেলা জানেন?
আমাদেরকে শিখাইছে বেটা ইসলাম তো খুঁজবে শুক্রবারে মসজিদে দেখ গরম জিলাপি দেয় কিনা। যদি শুক্রবারে মসজিদে গরম জিলাপি পেয়ে যায়, অথবা শুক্রবারে মসজিদে গরম বিরিয়ানি পেয়ে যায়, অথবা শুক্রবারে মসজিদে গরম তেহারি পেয়ে যায়, আলহামদুলিল্লাহ মুসলমান খুশি। আর কি লাগে, এক সপ্তাহে জিলাপি পাচ্ছি, এক সপ্তাহে তেহারি পাচ্ছি। আপনি জিলাপি খান, আমি নিষেধ করছি না, এটা তো হালাল খাবার। আপনি তেহারি খাচ্ছেন, খান, আমি তো নিষেধ করছি না, হালাল খাবার। কিন্তু শুনেন, যদি গায়রুল্লাহর নামে কোনো খাবার তৈরি করা হয়, যদি মূর্তির নামে, কোনো মাজারের পীরের নামে কেউ গরু ছাগল হাঁস মান্যত করে, তাহলে ওই মান্যতের পশু খাবার সকল মুসলমানের জন্য হারাম। এটা খাবার ভূ খাওয়া সমান।